নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। এ নিয়ে আরো জানাতে জামালপুর ও সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয় ও দেওয়ান ইমন। আমরা প্রথমে যাচ্ছি জামালপুরে, সেখানে আছেন সহকর্মী হৃদয়। এই যে চারিদিকে ভোটের উত্তাপ আর প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চলছে, আপনি জানাবেন কি বলছেন প্রার্থী ও ভোটাররা? আসলে যেটি বলছিলেন ঠিকই বলেছিলেন রিপা, জামালপুরে কিন্তু নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এই মুহূর্তে রয়েছে জামালপুর এক আসনে। এই আসনটি দেওয়ানগঞ্জ এবং বংশীগঞ্জ মিলে, এবং এই আসনের বর্তমান রয়েছি বংশীগঞ্জের ধানুয়া কামালপুরে। এখানে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণার একটি অংশ কিন্তু এখানে আমরা দেখেছি যে প্রত্যেকটি নির্বাচনী যে সমাবেশগুলো সেখানে 1000 থেকে 2000 মতো জনগণ কিন্তু হচ্ছে, এবং ভোটাররা কিন্তু যেটি বলছে যে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হলে তারা তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দেবে। আমরা যেটি শুনেছি এবং দেখেছি যে প্রার্থীরা কিন্তু তাদের স্ব যে ইশতেহার রয়েছে, বিভিন্ন উন্নয়নমূলক ইশতেহার, বিশেষ করে জামালপুর এক আসনটি, এটি কিন্তু জামালপুর একটি নদী ভাঙন আসন, এবং এই আসনটিতে মানুষের প্রত্যাশাও কিন্তু অনেক বেশি। আমরা এখানে রয়েছে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। আমরা তার কাছে একটু জানতে চাইবো যে নির্বাচন নিয়ে যে তিনি ইশতেহার দিয়েছে, এবং গতকাল ময়মনসিংহ বিভাগীয় যে সমাবেশ ছিল, তারেক রহমান এসেছিল, সেখান থেকে ব্যাপক পরিমাণ জনগণ হয়েছিল, সেখান থেকে আসলে তারা কি দেখছে এবং কি বলছে আমরা একটু কথা শুনবো। এখানে উপস্থিত রয়েছে এম রশিদুজ্জামান মিল্লাত, তার কাছে জানতে চাইবো যে মূলত কেমন নির্বাচন প্রচারণা চলছে সে বিষয়টা জানবো। আমাদের এখানে বক্সিগঞ্জের এই জায়গায়, এটা আমার নানার বাড়ি বগারচর। এখানে সবাই ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমরা প্রত্যেকটা কেন্দ্র কমিটির মিটিং করছি, এবং কেন্দ্র অনুযায়ী সকল মানুষ, মহিলা পুরুষ যারা ভোটার আছে তারা উপস্থিত হয়ে সমর্থন জানাচ্ছে ধানের শীষকে। গতকালকে আমাদের ময়মনসিংহে বিভাগীয় মিটিং ছিল, সেই মিটিং এ জনাব তারেক রহমান আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে যাতে করে আমাদের ভোটাররা নামাজটা পড়ে আপনার কেন্দ্রে এসে, যাতে করে অন্য একটি দল যারা আমাদের চক্রান্ত করছে যাতে করে ভোট কাস্ট কম হয়, সেটা রক্ষা করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে করে সকল ভোটাররা ভোটার কেন্দ্রে এসে তারা ভোটটা দেয়, এবং আমরা সেইভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি। আমার মনে হয় এই জায়গায় ধানের শীষ বিপুলভাবে বিজয়ী হবে। জি, আসলে ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু নির্বাচনী আমেজ চলছে। আমরা চলে যাব সাভারে, রয়েছে আমাদের সহকর্মী ইমন। আমরা ইমনের কাছে জানতে চাইবো, ইমন, সাভারে কেমন প্রচারণা চলছে আমাদের জানাবেন। রিয়াদ, দেশের দ্বিতীয় বৃহত্তম ভোটারের দিক দিয়ে সাভারের ঢাকা 19 আসনটি, এবং এই আসনে এবার মোট 8 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আমরা দেখছি যে সকলেই সকাল ভোর থেকে রাত অবধি কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের ব্যাংক কলোনি এলাকায়। এখানে দেখতে পাচ্ছি জাতীয় পার্টির যিনি প্রার্থী রয়েছেন তার যে প্রচারণার কার্যক্রম লাঙ্গল মার্কা নিয়ে, সেটি কিন্তু তিনি পরিচালনা করছেন, এবং দেখতে পাচ্ছি যে বিভিন্ন পাড়া মহল্লায় অলিতে গলিতে ঘুরে কিন্তু তিনি তার যে নেতাকর্মী রয়েছেন, যারা তার যে সমর্থকরা রয়েছেন, তাদেরকে নিয়ে কিন্তু তিনি এই প্রচার কার্যক্রমটি পরিচালনা করছেন। এবং এই প্রচার কার্যক্রমে তার সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে ব্যাপক সাড়া পাচ্ছেন, তবে কিছু অভিযোগও রয়েছে আমরা তার কাছে একটু জানতে চাইবো যে নির্বাচনী আমেজ, 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে, ভোটের পরিবেশ কেমন দেখছেন এবং কোনো অভিযোগ আছে কিনা আপনার? প্রথমত, বর্তমানে আমরা কোনো পরিবেশের অবনতি দেখছি না, কিন্তু যে বিষয়টা আমার কাছে আসতেছে, আমার কর্মীরা এবং আমার সমর্থকরা আমার কাছে বারবার বলতেছে অদৃশ্য একটা শক্তি তাদেরকে হুমকি ধমকি দিচ্ছে, এবং তাদেরকে বলা হচ্ছে তোমরা লাঙ্গল মার্কার প্রার্থীর কাছে যেও না। যদি কোন একটা কর্মী আমার কাছে আসে, তাকে বাসায় যে বলা হয় তোমরা লাঙ্গলে যাও কেন। জি, ইনশাল্লাহ জনগণ আমাকে ভোট দিবে, কারণ যারাই এখানে প্রার্থী হয়েছে আমি মনে করি আমি তাদের চেয়ে যোগ্য, স্বচ্ছ ব্যক্তি। আমি একজন শুনতে পাচ্ছিলেন যে তিনি বলছিলেন যে এখনো পর্যন্ত ভোটের যে পরিস্থিতি সেটি ভালো রয়েছে, তবে কিছু জায়গায় তার প্রচারণা কিছু অসঙ্গতি রয়েছে বলে তিনি জানাচ্ছেন, এবং জয়ের ব্যাপারে তিনি কিন্তু শতভাগ আশাবাদ ব্যক্ত করছেন। তো এই ছিল রিপা আমার কাছে সাভার থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর।